প্রতিশ্রুতি দিয়েও তৈরি হয়নি সেতু। ফলে শুক্রবার বাধ্য হয়ে জলপাইগুড়ি সেচ দপ্তরে গিয়ে সেখানকার আধিকারিককে ফুল দিয়ে দাবিপত্র তুলে দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা শানুপাড়ার বাসিন্দারা। তারা দাবি করেন তাদের এলাকার জরাজীর্ণ সেতুটি নতুনভাবে নির্মাণের জন্য। কেননা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা শানুপাড়া দিয়ে বয়ে চলা গদাধর ক্যানেলের ওপরে থাকা বর্তমান সেতুটির হাল ভীষণই খারাপ হয়ে গেছে, বলা যায় একেবারে জরাজীর্ণ অবস্থা। আর ওই জরাজীর্ণ অবস্থায় থাকা সেতুটির ওপর দিয়ে চলছে ওখানকার মানুষদের যাতায়াত। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্যর পক্ষ থেকে গ্রামবাসীদের সাথে নিয়ে গিয়ে ওই জরাজীর্ণ সেতুটির জায়গায় নতুন করে সেতু নির্মাণের দাবি জানানো হয়েছিল বেশ কিছুদিন আগেও। অথচ আজও সেতু নির্মাণের কোনো নামগন্ধই নেই। কিন্তু বিপদ মাথায় নিয়ে প্রতিদিনই ওই সেতু দিয়ে যাতায়াত করছেন গদাধর ক্যানেলের দুপাশের মানুষজন। কিন্তু বেশ কয়েকবার সেতু তৈরির দাবি জানানো হলেও তা গড়ে দেবার কোনো উদ্যোগ দেখা যায়নি সেচ দপ্তরের পক্ষ থেকে। এদিকে দেখতে দেখতে বর্ষাও দুয়ারে এসে দাঁড়াবে, তখন তো যাতায়াতের অবস্থা বিপজ্জনক হয়ে উঠবে বলে মনে করছেন ওই অঞ্চলের বাসিন্দারা। তবুও তারা ভাবলেন আরো একবার সেচ দপ্তরকে জানানো দরকার। সেজন্য তারা কোনো রকম উত্তেজনাকর কথাবার্তা বলতেও নয় কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে গিয়েও নয়, নিজেরাই সমবেতভাবে সেচ দপ্তরে পৌঁছন। আর ওখানে গিয়ে আধিকারিকদের হাতে ফুলের তোড়া তুলে দেন তারা। সেই সাথে তারা ফুলের তোড়ার সাথে তাদের সঙ্গে আনা দাবিপত্রও তুলে দেন আধিকারিকের হাতে। সাদামাঠা বাংলায় পরিষ্কারভাবে লেখা সেই দাবিপত্র দেখেই আধিকারিকের পক্ষে আর বুঝতে কঠিন হয়নি যে কেন শানুপাড়ার ওই বাসিন্দারা তাদের দপ্তরে এসেছেন। সেই দাবি তারা এভাবে জানাতে আসবেন সেটা বুঝতে পারেননি তিনি। ওই বাসিন্দাদের সঙ্গে আসা এলাকার জনপ্রতিনিধি গণেশ ঘোষ জানান, অনেকবার ওই ছোট্ট সেতুটির নির্মাণের জন্য আবেদন নিবেদন করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। এদিকে এদিন আরো একবার কার্যত ফুল দিয়ে নীরব প্রতিবাদ জানানো হলো সংশ্লিষ্ট দপ্তরের কাছে। জানানো হলো সেতু নির্মাণের দাবিও। তবে তাদের এলাকার সেতু নির্মাণের সেই লেখা সম্বলিত কয়েকটি পোস্টার সেচ দপ্তরের দেয়ালের গায়েও সাঁটানো হলো, যাতে তারা চলে আসার পর ওই পোস্টার প্রত্যক্ষ করে মনে উদয় হয় গদাধর ক্যানেলের ওপর নতুনভাবে একটি ছোট্ট ধরনের সেতু বানানোর কথা। কেননা স্থানীয় বাসিন্দারা ওই জীর্ণ সেতুটির ওপর বাঁশের বাতা দিয়ে বেড়া বানিয়ে সেট করে কোনো রকম ভাবে চলাফেরা করছেন। আর সেই সাথে অনেক আশা নিয়ে অপেক্ষা করছেন সেচ দপ্তর এবার নিশ্চয়ই তাদের কাঙ্ক্ষিত সেতুটি বানিয়ে দেবে ভেবে। ওই গদাধর ক্যানেল বানানো হয়েছিল জলপাইগুড়ি সেচ দপ্তরের উদ্যোগে। তার কারণ হলো প্রত্যেক বর্ষায় জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি, অরবিন্দনগর, নিউটাউন পাড়া, আনন্দপাড়া, মহাময়পাড়া, কংগ্রেস পাড়া, ঘোষপাড়া, বউবাজার, দেশবন্ধুনগর, হরিজন বস্তি, অশোকনগরের মতো বিভিন্ন এলাকার জমা জল একসময় জনজীবনকে দুর্বিষহ করে তুলত। শহরের একটা বড় অংশ জলবদ্ধতার কবলে থাকতো। তার হাত থেকে মুক্তি দিতেই এই গদাধর ক্যানেলের প্রতিষ্ঠা। ওই ক্যানেলের মাধ্যমেই শহরের অতিরিক্ত জল চলে যাচ্ছে গদাধর নদীতে। ফলে অনেকটা উপকার হয়েছে গদাধর ক্যানেলের জন্য। এখন শানুপাড়ার বাসিন্দাদের দাবি ওই ক্যানেলের ওপরে থাকা জরাজীর্ণ সেতুটির সংস্কার, যা আজও হয়নি বলে আক্ষেপ ওই অঞ্চলের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে গদাধর ক্যানেলের ব্রিজ যেটা আছে সেটা ভঙ্গুর অবস্থায়, পাকা ছিল। আমাদের সেচ দপ্তর আশ্বাস দিয়ে আসছিল যে হবে হবে, বর্ষার পরে হবে, কিন্তু আজও পর্যন্ত হয়নি। সেচ দপ্তর কথা দিয়েও কথা রাখেনি। তাই আজকে আমরা ফুল দিয়ে আবার আবেদন জানালাম সেচ দপ্তরকে যে বর্ষার আগেই যাতে বৃষ্টি পাকা করা হয়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।